জয়ের দৃঢ় সংকল্প নিয়েই মাঠে নামার প্রস্তুতি ছিল, কিন্তু বেঙ্গালুরুর হতচ্ছাড়া বৃষ্টি গতবারের চ্যাম্পিয়নদের আশায় জল ঢেলে দিল। বৃষ্টির জন্য বাতিল হয়ে গেল আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ। টসও করা যায়নি বৃষ্টির জন্য। সাজঘরেই সময় কাটাতে হলো দু দলের ক্রিকেটারদের। ম্যাচ ভেস্তে যাওয়ায় প্লে অফ খেলার আশা শেষ হয়ে গেল আজিজ রায়হানদের। দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়। রাত ৯টা নাগাদ বৃষ্টি থামে। খেলা শুরুর আশা তৈরি হয়, কিন্তু মিনিট ১৫ পর আবার বৃষ্টি নামে। শেষ পর্যন্ত রাত ১০টা ২০ মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। আর হতাশায় ভেঙে পড়েন কলকাতার খেলোয়াড়, দর্শক, ম্যানেজমেন্ট সবাই। এদিন ম্যাচ বাতিল হওয়ায় ১৩ ম্যাচে ১২ পয়েন্ট হলো কলকাতার। অন্যদিকে ১২ ম্যাচে ১৭ পয়েন্ট বেঙ্গালুরুর। তারা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলেও প্লে অফ নিশ্চিত করতে পারল না। তবে তাদের প্লে অফ কার্যত নিশ্চিতই। এখান থেকে ছিটকে যাওয়ার সুযোগ নেই বললেই চলে। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর শনিবার প্রথম মাঠে নামার কথা ছিল বিরাট কোহলির। ক্রিকেট প্রেমীদের একাংশ কোহলিকে সম্মান জানাতে সাদা ১৮ নম্বর জার্সি পরে এসেছিলেন মাঠে। খেলা না হওয়ায় তারাও হতাশ হলেন। আইপিএলের লড়াইয়ে টিকে থাকতে হলে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে জিততেই হতো কেকেআরকে। লিগ পর্বের শেষ ম্যাচ জিততে হতো সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গেও। তাতে অবশ্য নিশ্চিত থাকতে পারত না কেকেআর। রাহানেদের তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের ফলাফলের দিকেও। কিন্তু শনিবার ম্যাচ ভেস্তে যাওয়ায় কলকাতা ঝুলিতে এলো ১ পয়েন্ট। ফলে আর কোনো আশাই থাকল না গতবারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে পয়েন্ট ভাগাভাগি হয় অপেক্ষা বাড়ল কোহলিদের। লিগ পর্বে এখনও ২টি ম্যাচ বাকি বেঙ্গালুরুর। ২৩ মে তাদের প্রতিপক্ষ হায়দ্রাবাদ, ২৭ মে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে হবে বেঙ্গালুরুকে। দুটির মধ্যে একটি ম্যাচ জিতলেই শেষ ৪-এর জায়গা পাকা হয়ে যাবে কোহলিদের। ভারত পাকিস্তান সাংঘর্ষিক পরিস্থিতিতে গত ৯ মে এক সপ্তাহের জন্য আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। সীমান্তে উত্তেজনা কমার পর শনিবার থেকেই আবার খেলা শুরু হলো, কিন্তু ৯ দিন বিরতির পর আইপিএলের প্রথম ম্যাচই ভাসল বৃষ্টিতে।